মৈত্রেয় বলিলেন, করহ শ্রবণ, নিত্য নৈমিত্তিক কার্য করিলে বর্ণন। আশ্রম ধর্মের কথা কহিলে বিস্তার, কহিলে বরণ ধর্ম শুনো গুণাধার। রাজাদের বংশ বলি করহ বর্ণন, শুনিতে বাসনা মম হতেছে এখন। পরাশর কহে শুনো ওহে মহামতি, কহিব সেসব কথা অপূর্ব ভারতী। ব্রহ্মাদি মনুর বংশ বিশেষ প্রকারে, বর্ণনা করিব আমি তোমার গোচরে। সে সকল কথা হয় পাপ বিনাশন, শাস্ত্রের বচন যাহা করহ শ্রবণ। প্রতিদিন মনুবংশ যেই জন সরে, বংশচ্ছেদ নাহি তার হয় ধরা পড়ে। জগতের আদিভূত বিষ্ণু বেদময়, যাহার ইচ্ছাতে হয় সৃষ্টি স্থিতি লয়। বিষ্ণুর মূরতি যাহা ওহে মহামতি, ব্রহ্মামূর্তি কহে তারে শাস্ত্রের ভারতী। সেই ব্রহ্মা হতে জন্মে ব্রহ্মা ভগবান, শ্রী হিরণ্য গর্ভ বলি যাহার আখ্যান। ব্রহ্মার দক্ষিণাঙ্গুষ্ঠ হতে তারপর, দক্ষ প্রজাপতি জন্মে খ্যাত চরাচর। দক্ষের অদিতি নামে এক কন্যা হয়, অদিতির গর্ভে হয় সূর্যের উদয়। সূর্য হতে মনু জন্মে শুনো মহামতি, 9 পুত্র পায় মনু খ্যাত বসুমতী। তাহা ভিন্ন আরো এক পুত্রের কারণ, মনু মহামতি করে যজ্ঞ আচরণ। হোতার আচার দোষে সেই যজ্ঞ পরে, পুত্র না জন্মিয়া এক কন্যা জন্ম ধরে। ইলা নামে সেই কন্যা বিদিত ভুবন, কিন্তু এক কথা বলি শুনো তপোধন। সে কন্যা পুরুষ রূপী হইয়া পরেতে, সুদুম্ন নামেতে খ্যাত হলেন জগতে। কিছুদিন পরে পুনঃ নারী রূপ হয়, আশ্চর্য ঘটনা শুনো ওহে মহোদয়। সেই কন্যা নারী রূপ করিয়া ধারণ, ভ্রমিতে ভ্রমিতে যায় বুধের আশ্রম। তাহার পরম রূপ হেরিয়া নয়নে, দহিলেন বুধ হৃদে মদন দহনে। তাহার সহিতে বুধ করেন বিহার, তাহাতে ইলার হয় গর্ভের সঞ্চার। সেই গর্ভে এক পুত্র লভিল জনম, পুরুরবা নাম তার বিদিত ভুবন। হেনমতে পুরুরবা জনম ধরিলে, ঋষিগণ গিয়া সবে হরির গোচরে। করজোড়ে করি কহে ওহে ভগবান, অখিল বিজ্ঞানময় তুমি নিরঞ্জন। ইলারে পুরুষ প্রভু কর পুনরায়, কৃপা করি পুরুষত্ব দান হতাহায়। ঋষিদের হেন বাক্য করিয়া শ্রবণ, ইলারে দিলেন পুরুষত্ব সে তখন। পুরুষত্ব পেয়ে ইলা অতীব মোহন, অবিকল হইলেন সুদুম্ন রতন। সুদুম্নের 3 পুত্র জন্মিল পরে, উৎকল বিনত আর বিদিত সংসারে। সুদম্ন স্ত্রী রূপ পূর্বে করিল ধারণ, রাজভোগ লাভে তাই না হল সক্ষম। বশিষ্ঠের আদেশেতে জনক তাহার, নগরী করেন দান ওহে গুণাধার। প্রতিষ্ঠান নামে সেই বিদিত নগরী, নগরীর কিবা শোভা যাই বলিহারি। পুরুরবা পায়ে পরে সেই সে নগর, শুনিলে অপূর্ব কথা ওহে বিজ্ঞবর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা পরবর্তী অংশ শুনে নিই। প্রতিষ্ঠান নামে সেই বিদিত নগরী, নগরীর কিবা শোভা যাই বলিহারি। পুরুরবা পায় পরে সেই সে নগর, শুনিলে অপূর্ব কথা ওহে বিজ্ঞবর। পিশদ্র নামেতে সেই মনুর নন্দন, গরু হত্যা গুরু হত্যা করে সেই জন। তাহাতে শূদ্রত্ব লাভ করিলেন তিনি, এরূপ বর্ণিত আছে শুনো মহামুনি। করুষ নামেতে সেই মনুর তনয়, তাহতে কারুষগণ সমুদ্ভূত হয়। নেদিষ্টের পুত্র নভবিদিত ভুবনে, বৈশ্যত্ব তাহার হয় জানে সর্বজনে। নভ হতে ওহে দিশে জন্মে যে নন্দন, সে নন্দন হতে জন্মে বৎসপ্র সুজন। বৎসপ্রের পুত্র পাংশু হয় অভিধান, প্রজানি প্রাংশুর পুত্র হে মতিমান। প্রজানি হইতে জন্ম খনিত্র নন্দন, মহামনা সেই পুত্র বিপুল বিক্রম। খনিত্রের পুত্র খুব খ্যাত বসুমতী, খুব হতে জন্মে বিংশ জানিবে সুমতি। বিংশ হতে খনি নেত্র লভেন জনম, খনি নেত্র হতে হয় বিভূতি সুজন। বিভূতির পুত্র খ্যাত যিনি করন্ধম, করন্ধম হতে জন্মে অবিক্ষী সুজন। মরুত নামেতে যিনি প্রবল নৃপতি, অবিক্ষীর পুত্র তিনি জানিবে সুমতি। মরুতের কথা এবে করহ শ্রবণ, করেছিল সেই রাজা যজ্ঞ আচরণ। হেন যজ্ঞ কেহ আর করিবারে নারে, বিপুল দক্ষিণ যজ্ঞ বিদিত সংসারে। ইন্দ্র তাঁর যজ্ঞে করি সোমরস পান, হয়ে আছিলেন মত্ত হে মতিমান। বিপ্রগণ দক্ষিণাদি করিয়া গ্রহণ, কিছুতে বাহিতে নাহি হইল সক্ষম। সেই যজ্ঞে মরুদগণ পরিবেষ্টা ছিল,
সদস্যে দীক্ষিত ছিল দেবতা সকল। মরুতের পুত্র হয় নরিষ্যন্ত নাম, নরিষ্যন্ত পায় পুত্র দম অভিধান। দম হতে নব জন্মে ওহে মহাত্মন, কেবল নবের পুত্র বিদিত ভুবন। কেবলের পুত্র হয় নামে ধুন্ধুমান, ধুন্ধুমান পায় পুত্র নাম বেগবান। বেগবান হতে জন্মে বুধ মহামতি, বুধ পুত্র তৃণবিন্দু খ্যাত বসুমতী। তৃণবিন্দু এক কন্যা লভিলেন পরে, ইলাবতী নাম তার বিদিত সংসারে। অলম্বুসা নামে এক অপ্সরা আছিল, মনসুখে তৃণবিন্দু তাহারে ভজিল। সেই অপ্সরার গর্ভে জনমে নন্দন, বিশাল তাহার নাম শুনো তপোধন। বিশাল স্থাপিল এক অপূর্ব নগরী, বৈশাল তাহার নাম অতি মনোহারী। হেমচন্দ্র নামে পুত্র জন্মিল তাহার, সচন্দ্র হেমের পুত্র হে গুণাধার। সচন্দ্র হইতে জন্মে ধূম্রাস্য নন্দন, সৃঞ্জয় ধূম্রাস্য পুত্র জানে সর্বজন। সৃঞ্জয় হইতে সহদেব জন্মে পরে, তারপর শুনো শুনো বলি হে তোমারে। সহদেব হতে জন্মে কৃষাস্য নন্দন, সোমদত্ত কৃষাস্যের আনন্দ বর্ধন। সোমদত্ত হতে পরে জন্মে জন্মে জয়, জন্মে জয় হতে জন্মে সুমতি তনয়। বৈশালিক রাজা বলি তাহারা সকলে, বিখ্যাত হইয়া আছে জানি মহিতলে। তৃণবিন্দু প্রসাদেতে এই নৃপগণ, হইয়া রয়েছে সবে ধর্মপরায়ণ। দীর্ঘ আয়ু বীর্যবান হয়েছে সকলে, এরূপ প্রসিদ্ধ আছে সর্বজনে বলে। পরাশর কহে শুনো মৈত্রেয় সুজন, স্বরজাতির এক কন্যা লভিল জনম। সুকন্যা তাহার নাম বিদিত ভুবনে, চ্যাবনের বিয়ে হয় সেই কন্যাসনে। স্বরজাতির পুত্র হয় আনর্ত আখ্যান, রেবতীর আনর্ত পুত্র খ্যাত সর্বস্থান। পিতার যতে কিছু সম্পত্তি আছিল, পূর্ণ অধিকারী তার রেবত হইল। কুশস্থলী নামে পুরী করিল স্থাপন, রেবত সে শতপুত্র করে উৎপাদন। তাহা ভিন্ন এক পুত্র পূর্ব হতে ছিল, কুকুদ্দি তাহার নাম অতি ধর্মশীল। কুকুদ্দির এক কন্যা ছিল রূপবতী, পরমা সুন্দরী সেই নামে রেবতী। একদিন কন্যা রত্নে লয়ে নিজ স্থানে, কুকুদ্দি গেলেন তরা ব্রহ্মার সদনে। কেবা রেবতীর উপযুক্ত পাত্র হয়, জিজ্ঞাসিতে সেই কথা ওহে মহোদয়। যখন প্রজাপতি পাশে উপনীত হন, সঙ্গীতে মাতিয়াছিল গন্ধর্ব দুজন। হাহা হুহু নামে সেই গন্ধর্ব মহান, সঙ্গীত করিছে কিবা লয়ে শুদ্ধ তান। সেই সভাস্থলে গিয়া কুকুদ্দিনী প্রতি, শুনিতে লাগিল গীত ওহে মহামতি। বহু যুগ সমাতিত ক্রমেতে হইল, সেই গীত নরপতি শুনিতে লাগিল। একাগ্রতা নিবন্ধন সেই দীর্ঘকাল, মুহূর্ত সমান গেল শুনো যাহা ভালো। সঙ্গীতের অবসানে ব্রহ্মারে তখন, প্রণমিয়া জিজ্ঞাসিল হে ভগবান, আমার নন্দিনী এই হেরিছ নয়নে, কোন ব্যক্তি উপযুক্ত এই কন্যা গ্রহণে। সেই হেতু আসিয়াছি ও হে ভগবান, বর পাত্র নিরূপণ করহ এখন। রাজার এতেক বাক্য শুনিয়া শ্রবণে, পদ্মজনী কহিলেন মধুর বচনে। শুনো শুনো মহাপতি বচন আমার, পুত্র পৌত্র আদি কিন্তু নাহি তব আর। এই স্থানে দীর্ঘকাল করি অবস্থান, গন্ধর্ব সঙ্গীত তুমি শুনিলে ধীমান। চারি যুগ সমাপিত হয়েছে তাই, অষ্টাবিংশ মনু এবে ওহে নররায়। এ মনুর ভোগকাল রবে হে যাবৎ, তার মধ্যে কলিযুগ হবে সমাগত। তাই বলি শুনো শুনো আমার বচন, কলি ভিন্ন অন্য কন্যা করো সমর্পণ। এত বলি মৌন ভাব ধরে পদ্মজনী, অবনত শিরা হন নৃপতি তখনই। তারপর করজোড়ে করি সম্বোধন, বিনয়ে ব্রহ্মারে কহে ও হে ভগবান, কারে দিব এই কন্যা বলহ আমারে। ভালো মন্দ কিছু নাহি বুঝি হে অন্তরে। ব্রহ্মা বলিলেন শুনো হে মহাপতি, যিনি হন সর্বময় অনাদি শ্রীপতি। অন্তহীন সেই জন ওহে গুণাধার, বুঝিতে না পারি মোরা স্বরূপ যাহার। যাহার প্রসাদে সৃষ্টি করি অনিবার, জন্ম মৃত্যু নাম রূপ নাহি কো যাহার। যার অনুমতি লয়ে রুদ্র মহামতি, অন্তিমে করেন লয় শাস্ত্রের ভারতী। যাহার আদেশে বিষ্ণু করেন পালন, ইন্দ্ররূপে করে সেই স্বর্গের শাসন। সেই জন সূর্যরূপে হবে অন্ধকার, অগ্নিরূপে পাক ক্রিয়া সাধে গুণাধার। বায়ুরূপে লোক চেষ্টা করে সম্পাদন, জলরূপে সবাকার সন্তোষ সাধন। নভরূপে অবকাশ করেন প্রদান, সৃষ্টি স্থিতি লয় কর্তা সেই মতিমান। সার অবিদিত যার জগৎ সংসারে, যাহার স্বরূপ মোরা পারি বুঝিবারে। অখিল ব্রহ্মাণ্ড আছে স্থাপিত যাহাতে, জগৎ আধার যিনি বিদিত জগতে। আদিম পুরুষ হয় যাহার আখ্যান, সেই সর্বময় বিষ্ণু দেব ভগবান। স্বীয় অংশে অবতীর্ণ হইয়া এক্ষণে, আছেন দ্বারকাপুরে বলদেব নামে। অমরাবতীর ন্যায় সেই কুশস্থলী, পূর্বেতে আছিল তব রমণীয় পুরী।
দ্বারকা নামে তাহা বিখ্যাত এক্ষণে, অতএব তরা তুমি যাও সেই স্থানে। এই কন্যা বলদেবে করহ অর্পণ, অনুরূপ পতি হবে সেই মহাত্মন। এত বলি পরাশর কহে পুনরায়, শুনহ মৈত্রেয় ঋষি বলি হে তোমায়। ব্রহ্মার এতেক বাক্য করিয়া শ্রবণ, দ্বারকাতে দ্রুত গতি গেলেন রাজন। হেরিলেন তথা গিয়া যত নরগণ, হীন বীর্য হয়ে আছে শুনো তপোধন। বিশেষত খর্বকায় মানবনিকর, এই রূপ ভাব হেরি রাজা গুণধর। মহামতি বলদেবে বিহিত বিধানে, কন্যাদান করিলেন পুলকিত মনে। তারপর তব হেতু রাজা মহামতি, দ্রুত পদে হিমাচলে করিলেন গতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।